আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, দেশকে অস্থির করতে কিছু লোক পেছন থেকে কাজ করছেন, এ ধরনের বক্তব্য দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় দর্শক, এ ধরনের কথা আমার আগে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে রাজনৈতিক বাংলাদেশ, সে চ্যানেলে আমি বারবার বলার চেষ্টা করেছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ভাঙচাল করার জন্য কিংবা পেছনের দিকে নেওয়ার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছেন। এবার এই কথাটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একই কথা বললেন। প্রিয় দর্শক, কেন তিনি একই কথা বললেন আজকে আমি সে বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, যখনই নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো, ঠিক সেই মুহূর্তের পরের দিনই ওসমান হাদির মাথায় গুলি। এরপর বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। আবার সেই ওসমান হাদির মাথায় গুলি কিংবা মৃত্যুকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি আবারও সারা দেশ অগ্নি সন্ত্রাসে নেমেছে কিছু দল। প্রথম আলোর কার্যালয়, ডেইলি স্টার কার্যালয় এবং ছায়ানোট, তার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনে সারা বাংলাদেশে হামলা করা হয়েছে। প্রিয় দর্শক, এগুলি করছে কারা? এরপর দেখলাম এনসিপি নেতার মাথায় গুলি করার চেষ্টা, শেষ পর্যন্ত সেটি ব্যর্থ হয়েছে। পাশাপাশি সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি। তার মানে কি সত্যি আগামীতে নির্বাচন পেছনে নেওয়ার বিভিন্ন ষড়যন্ত্র চলছে? সেই প্রশ্নটি উঠবে। দেশটা ক্রান্তিকাল চলছে, একটা ক্রান্তিকাল চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন দেশে বিভিন্ন রকম কথাবার্তা উঠেছে, বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, আন্দোলন হচ্ছে। কেন জানি মনে হয় দেশকে অস্থির করে তোলার জন্য কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। এ বিষয়ে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে। আজ রোববার দুপুরে ঠাকুরগাঁও শহরে বেসরকারি সংস্থা মানব কল্যাণ পরিষদের প্রশিক্ষণ কেন্দ্রে স্থানীয় আলেম ওলামাদের সঙ্গে একমত বিনিময় সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা যেন আবার অন্ধকারের দিকে চলে না যাই, আমরা যেন নিজেদের মধ্যে বিভেদ অনৈক্য সৃষ্টি করে চক্রান্তকারীদের হাতে না পড়ি। এমনটা হলে দেশ আবার ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, এই নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, বানচালের চেষ্টা করা হচ্ছে, এটা যেন